আমার বাসর রাতে আমার শ্বশুর আমার হাতে ১,০০,০০০ বান্ডিল গুঁজে দিয়ে খুব নিচু গলায় বললেন, "বাঁচতে চাইলে তুমি এখনই চলে যাও।" ১ সেকেন্ডের জন্য আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। ভয়টা ঠিক তখন শুরু হয়নি। আমার ভয়টা আগেই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। আমি ঢাকার একটা ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। কাজের সূত্রে আমার স্বামীর সাথে আমার পরিচয়। আমরা দুজন অবশ্য আলাদা আলাদা কোম্পানিতেই চাকরি করতাম। কিন্তু ২ কোম্পানির একটা যৌথ প্রজেক্ট ছিল উত্তরায়। আমার স্বামীর নাম রাশিদ মাহমুদ। কথাবার্তায় আত্মবিশ্বাসী, পোশাক পরিচ্ছদে পরিপাটি এবং দেখতে শুনতে খুব সুন্দর। তার অফিসের সবাই তাকে খুব পছন্দ করত। খুব দ্রুত প্রমোশন পাচ্ছিল মানুষটা। আর সবথেকে বড় কথা, সে ছিল খুব প্রভাবশালী, ধনী পরিবারের একমাত্র ছেলে। খুব দ্রুতই হয়ে যাচ্ছিল সবকিছু। বেশিদিন হয় নাই তার সাথে আমার পরিচয় হইছে। এর মধ্যেই বিয়ের প্রস্তাব। ১ বছরও হয়নি আমরা দুজন দুজনকে চিনি। এই যে আজকে আমাদের বিয়েও। যাই হোক, আমাদের পরিবারটা ছিল খুবই সাধারণ। আমার বাবা ছিল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আর আমার মা ছিল একজন গৃহিণী। খুব হিসেব-নিকেশ করে আমাদের সংসার চালাতে হতো। আমার বাবা-মা তাদের জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেননি। রাশেদের পরিবার যখন অনুষ্ঠান করে আমাকে তাদের বাড়িতে নিতে চাইল, তখন আমার মা আনন্দে কেঁদে ফেললেন। বাবা কিছুই বললেন না। শুধু চুপ করে বসেই রইলেন। তবে একবার মাথা নাড়িয়েছিলেন। আমি সেটাকেই সম্মতি বলে ধরে নিয়েছিলাম। আমি সবসময় ভাবতাম, যুক্তি দিয়েই জীবন চলে, ভয় দিয়ে নয়। কিন্তু আমার এই যুক্তি আমার জীবনটা এত ভয়ের দিকে টেনে নিয়ে যাবে, তা কক্ষনো ভাবিনি। আমাদের বিয়েটা হয়েছিল গুলশানের এক ৫ তারকা হোটেলে। সে কি জমজমাট আয়োজন! সবাই তাকিয়েছিল। আশেপাশের লোকজন বলাবলি করতেছিল, বাহ! মেয়েটার কি ভাগ্য! এক নিমিষেই যেন ওর জীবনটাই পরিবর্তন হয়ে গেল। আমি এসব কথা শুনে হাসলাম। আমি ওর টাকা কিংবা ও প্রভাবশালী বলে ওকে বিয়ে করিনি। আমি বিয়ে করেছিলাম যে ওর পাশে আমি থাকলে হয়তো আমি নিরাপদে থাকতে পারবো। হয়তো মানুষটাকে দেখতে দেখতে আমি তাকে ভালোও বেসে ফেলেছিলাম। কিন্তু ওর প্রতি আমার সেই বিশ্বাসটা ছিল মাত্র ১ রাত। বাসর রাতে ঢোকার আগেই শ্বশুরমশাই করিডোরেই আমাকে থামিয়ে দিলেন। তিনি বরাবরই গম্ভীর মানুষ। খুব বেশি কথা বলতেন না। আমাকে তার পছন্দ কিনা এটাও আমি বুঝতে পারিনি। কিন্তু সেদিন যেটা সে করলেন তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমাকে দাঁড়াতে বললে আমি দাঁড়ালাম। তখন সে কিছু না বলেই আমার হাতে কিছু গুঁজে দিলেন। আমি তখন আমার হাতের দিকে তাকালাম। দেখলাম ১,০০০ টাকার নোট। হয়তো ১,০০,০০০ টাকাই হবে। এরপর আমার শ্বশুর আমার কাছে আসে এবং খুব আস্তে আস্তে বলে, "বাঁচতে চাইলে এখনই চলে যাও।" তার এমন আচরণে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসলো। আমি তখন তাকে বললাম, "আপনি এসব কি বলছেন?" সে তখন আমার হাতের কবজি শক্ত করে ধরলেন এবং আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ আমাদের কথা শুনছে কিনা। তখন তিনি বললেন, "আমাকে অযথা প্রশ্ন করো না। গেটের বাইরে একটা সাদা গাড়িতে তোমার জন্য কেউ অপেক্ষা করতেছে। তুমি গিয়ে গাড়িতে উঠে পড়ো। আর কখনো এখানে ফিরে আসবে না।" আমি খুব ভয় পেলাম এবং কাঁপা কাঁপা স্বরে তাকে জিজ্ঞেস করলাম, "কেন? কি হয়েছে?" সে আর কিছুই বললেন না। তবে তার চোখে আমি কোনো রাগ দেখিনি। ওই মানুষটাকে দেখে তখন আমার মনে হলো, সে আমাকে বাঁচাতে চাইছেন এবং আমাকে বাঁচাতে গিয়ে নিজেই ভয় পাচ্ছেন। এরপর আমি আমার শ্বশুরের কথা মতো সেই গাড়িতে গিয়ে উঠে পড়লাম। আর আমার শ্বশুরমশাই বাড়ির ভিতরে ঢুকে গেলেন। আমি আমার ঠিকানায় চলে আসলাম। আর তার কিছুদিন পর আমি আবার অফিস জয়েন করলাম। কিন্তু অফিস জয়েন করে যেটা জানতে পারলাম সেটা জেনে আমি খুবই অবাক হলাম। আমার স্বামী যেই অফিসে চাকরি করতেন সেই অফিসটাই এখন আর নেই। মাত্র ১ রাতের মধ্যে অফিস ভ্যানিশ। তখন আমি বুঝলাম আমি খুব বড় এক প্রতারকের হাতে পড়েছিলাম। মহান আল্লাহ অনেক বড় একটা ফাঁদ থেকে আমাকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর কয়েক মাস পর আমার অন্য আরেকটা জায়গায় বিয়ে হয়ে যায়। সেখানে আমি আমার স্বামী এবং তার পুরো পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।